আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আদার থট। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো আজকে আমি এটা খুব সম্ভবত মানিকগঞ্জের একটা ফেমাস রেসিপি, লাউ পাতায় ডালের বড়া। তো এখন আমি প্রায় সময় ফেসবুক স্ক্রল করতে করতে যখন কোনো রেসিপি দেখি তখন আমার মনে হয় রেসিপিটা করি। তো এটাও ফেসবুকে দেখে ট্রাই করার জন্য চেষ্টা করছি আর কি, জানি না কীরকম খেতে হবে। তো এর জন্য আমি প্রথমেই পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিলাম, কারণ পেঁয়াজ কাঁচামরিচ তো বড়ার সাথে পাতার মধ্যে ডালগুলো লাগালে হবে না। এর জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচটা আগেই বেটে নিলাম। আর পাটাটা দেখলেন, এটা আমাদের ছোট্ট একটা পাটা, কিউট। কোনো ছোটোখাটো বাটাবুটি হলে আমরা এই পাটাই করে থাকি। তো আমি ওই পাটার মধ্যে বেটে নিলাম অল্প কিছু কাঁচামরিচ আর একটা পেঁয়াজ, আর ডাল নিয়ে নিলাম। এটা খেসারির ডাল, সাথে একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর আমি এটার জন্য একটু বড় বড় সাইজেরই লাউ পাতা নিয়েছিলাম, যেন একটু ভালো হয়। জানি না কীরকম হবে, খাওয়ার পরে দেখা যাবে। এরপর আমি ডালের মিশ্রণটা একসাথে মিক্স করে পাতার মধ্যে দিয়ে নিচ্ছি সব সাইডে ভালো করে। সম্পূর্ণ পাতাটায় দেওয়া হয়ে গেলে আমি পাতাটা ফোল্ড করব আর অল্প অল্প করে একটু দিয়ে নেব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো আমি দেখছিলাম চামচ দিয়ে ঠিক মতো লাগানো যাচ্ছে না, এর জন্য আমি বাঙালি অ্যাজ ইউজাল আবার নিজের হাতে চলে এসেছি। আসলে হাত দিয়ে কাজ করে যে শান্তি, এটা কখনো চামচ দিয়ে করে পাওয়া যায় না। এভাবে আমি একে একে সবগুলা পাতায় ডালটা মেখে নিব। যেগুলো আমি আগে একসাথে মাখবো, পরে আমি একসাথে ভাজবো সবগুলো। তো আমি একটা কড়াইতে ভালো করে তেল গরম করে বাস পাতাটা দিয়ে দিলাম। আমি এটা খুব বেশি জালে ভাজিনি, এটা আমি খুবই অল্প আঁচে ভেজেছি, যেন পাতাটাও হয় ডালটাও সিদ্ধ হয়। কারণ দেখা যাবে যদি আমি খুব বেশি আঁচে ভাজি তাহলে আমার পাতাটা আগে উপরের সাইডটা আগেই পুড়ে যাবে, পাতাটা ঠিক মতো সিদ্ধ হবে না, ভিতরের ডালগুলো কাঁচা কাঁচা থাকবে। বাস আমার সবগুলো ভাজা হয়ে গেল। খেতে ভালো হয়েছিল, ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে ভালো লেগেছে। আর এই ধরনের খাবারের সাথে তো শুকনো মরিচ মাস্ট। আর ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।